ইউএফসি জাস্ট প্যাডি পিমলেটকে তো খুব পুশ করছিলই, এবং এই জন্যই মাইকেল চ্যান্ডলারকে সে যখন ব্রুটালি নকআউট করে সে ডাইরেক্টলি ইন্টারিম টাইটেল চ্যাম্পিয়নশিপের জন্য সুযোগটাও পেয়ে যায়। এছাড়াও এটাও বলা হচ্ছিল যে ইউএফসি চাইছিল যাতে এই প্যাডি পিমলেট জিতুক, কারণ সে এই ফাইটটা জিতেই সে খেলবে ইলিয়া টাপুরিয়ার সাথে, কিন্তু সে তো হেরে গেল। এবার এখানে ব্যাপার এসে গেল যে এবার প্যাডি পিমলেটের ফিউচার কি, এবং ইউএফসি কি সত্যি তাকে পুশ করবে? আর সেকেন্ড কোয়েশ্চেন হচ্ছে ইউএফসির হোয়াইট হাউস। আমরা সবাই জানি এখনো পর্যন্ত ইউএফসি সবথেকে মেগা ইভেন্ট যেগুলো মানা হয় সেটা হচ্ছে ইউএফসি 100, ইউএফসি 200, ইউএফসি 300, কিন্তু বলা হচ্ছে যে ইউএফসির হোয়াইট হাউস এই সমস্ত ইভেন্টকে বিট করে দেবে, কারণ এখানে গ্রেটেস্ট অফ ফাইটার্সরা থাকবে, এখানে ইউএফসির মোস্ট মানি মেকিং ফাইটার্সরা থাকবে, জন জোন্স, কনর ম্যাকগ্রেগর, অ্যালেক্স পারেরা, এমনকি এখানে ইসলাম মাকাচেভ এবং ইলিয়ারও ফাইট হওয়ার চান্স থাকতে পারে। কিন্তু জাস্টিন গেইজি তো ইন্টারিম চ্যাম্পিয়ন। তো যাই হোক, এটা নিয়ে একটা ছোট একটা আপডেট আছে, এটাও আমি আপনাদের সাথে শেয়ার করবো। এছাড়াও রয়েছে আরমানের উপর একটা বড় আপডেট, আর হ্যাঁ একটা থিওরি যেটা আরমান এবং ইসলাম মাকাচেভ এদের দুজনের সাথে লিঙ্ক আপ করছে। এই থিওরিটা আমি আজকে আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করবো। ভিডিওটা পুরো দেখুন, জানতে পারবেন মাত্র 5 মিনিটের মধ্যে ভিডিওটাকে এক্সপ্লেন করবো এই 4টে টপিক। এটা হচ্ছে ভিডিওর সেকেন্ড টপিক। আপনারা যদি ফার্স্ট টপিকটা না দেখে থাকেন যে দেখে আসুন, ওর মধ্যে আমি এক্সপ্লেন করেছি যে গেচির ফিউচার কি হবে, গেচি কি আদৌ ইলিয়ার সাথে খেলবে না, আর ইলিয়া চলে যাবে, যদি ইসলামের সাথে চলে যায় তাহলে গেচির সাথে তখন কে ফাইট করবে, এবং সেই ইন্টারিম চ্যাম্পিয়ন থাকা সত্ত্বেও সে কি টাইটেল শট পাবে নাকি তারপর হোয়াইট হাউসে। তারপর হচ্ছে কেন ইউএফসি প্যাডি পিমলেটকে পুশ করছিল। তারপর লাইট ওয়েট চ্যাম্পিয়নশিপ ছাড়াও রয়েছে বন্টম ওয়েটের চ্যাম্পিয়নশিপে সনোম্যালির উপর একটা বিশাল বড় খেলার, যেখানে পিটার ইয়ানের সাথে সে ফাইট আদৌ পাবে কি পাবে না, মিরাপ নেবে আবার সেই চান্সটা পিটার ইয়ানের সাথে, যেটা পিটার ইয়ান ভার্সেস মিরাপ 3 হবে। ওইগুলো আমি ডিসকাশন করে নিই। ভিডিওটা যদি দেখে থাকেন তো খুবই ভালো, আর যদি না দেখে থাকেন তো একবার দেখে আসবেন। চলুন এই আজকে 4টে টপিকের উপর ভিডিওটা শুরু করা। ফার্স্ট হচ্ছে প্যাডির ফিউচার কি। দেখুন, প্যাডি তো ইউএফসি থেকে পুশ পাচ্ছিলই, বাট যেহেতু প্যাডি এখন হেরে গেছে, কিন্তু সে জাতাব খেলোয়াড়ের কাছে হারেনি এবং জাতাব ম্যাচও হারেনি। সে হেরেছে কিসে? সে হেরেছে ইন্টারিম টাইটেলশিপ ফাইটেতে হেরেছে, তা আবার জাস্টিন গেছির মতো একটা লেজেন্ডের কাছে। তো আমার অনেকেই বলছে যে এরপর হয়তো ইউএফসি তাকে পুশ করবে না, কিন্তু আমার মনে হয় ভুল। আর ইউএফসি তাকে পুশ করবে, তার অল্প বয়স, তার ফ্যান ফলোয়িং বিশাল, এবং সে ইন ফিউচার বড় বড় ফাইট পুট আপ করতে পারে, যেটা অর্গানাইজেশন এবং কোম্পানি দুজনের ক্ষেত্রেই বেস্ট। সো আমার মনে হয় হ্যাঁ প্যাডি পুশ পাবে, কিন্তু কার সাথে তার নেক্সট ফাইট হবে? একদম লো কন্টেন্ডার না, আমার মনে হয় সে এই ফাইটটার খেলবে তার নেক্সট ফাইট আরমান শাহরুখানের সাথে না। অনেকে যদি ভেবে থাকেন আরমান শাহরুখান, আমি বলি না, সে খেলবে গ্যামরটের এগেনস্টে, কারণ গ্যামরট হালফেলি একটা বড় লস নিয়েছে চার্লস অলিভেরার কাছে। এবার আমি বলি যে চার্লস অলিভেরা একটা লেজেন্ড এবং গ্যামরট তার কাছে হেরেছে। সেকেন্ড হচ্ছে জাস্টিন গেছি একটা লেজেন্ড যার কাছে প্যাডি পিমলেট হেরেছে। তাই জন্য আমার মনে হয় গ্যামরট ভার্সেস প্যাডি পিমলেট এদের ফাইট হতে পারে, এবং এদের র্যাঙ্কিংও অলমোস্ট সেম, স্কিল ওয়াইজ এরা অলমোস্ট সেম। তো এটা একটা ভালো ফাইট বিল্ড আপ করবে। সেকেন্ড, ইউএফসি হোয়াইট হাউস কার্ডে ইউএফসি বলা হচ্ছে যে তার সর্বোচ্চ খেলোয়াড়দেরকে নিয়ে আসবে এন্টারটেনের জন্য, এবং ডোনাল্ড ট্রাম্প বলেছিল যে এর মধ্যে কি 7 থেকে 8টা চ্যাম্পিয়নশিপ ফাইট হবে, কিন্তু সেটা আমরা সবাই জানি এটা কোনোদিনই করবে না ডানা হোয়াইট, কারণ এটা 7 থেকে 8টা চ্যাম্পিয়নশিপ ফাইট মানে অলমোস্ট হাফ ইয়ারের যে ফাইটিং থাকবে, মেন কার্ডের মেন ফাইটগুলো সেগুলোই চলে যাবে, তাই এটা কখনোই হবে না। কিন্তু হ্যাঁ এর মধ্যে বেশ কিছু টাইটেল ফাইট হতে হবে এবং অনেক ফরমার চ্যাম্পিয়ন থাকবে এই কেসে, এবং লেজেন্ড গোট সবাই থাকবে। তো আমার মনে হয় এখানে খেলতে নামবে 8টা ফাইটারের আমি নাম বলবো আপনাদের, যেমন হচ্ছে জন জোন্স ফার্স্ট। আমার মনে হয় জন জোন্সকে হয়তো ডানা হোয়াইট বিশ্বাস করে না, সে বলছে বারবার ইন্টারভিউতে, কিন্তু আমার মনে হয় না সেটা হবে, কারণ জন জোন্সকে সবাই জানে যে ডানা হোয়াইট কতটা পছন্দ করে, এবং পার্সোনালি আমারও জন জোন্স ফেভারিট। এরপর আসবে ইউএফসির সেকেন্ড নাম যেটা বলবো সেটা হচ্ছে ইউএফসির ওয়ান অফ দ্য মোস্ট পপুলার ফাইটার বলতে পারেন, মানি মেকিং ফাইটার বলতে পারেন, এবং ইউএফসি আজ সবাই দেখছে তারও রিজন সেটা হচ্ছে দ্য ওয়ান অ্যান্ড অনলি কনর ম্যাকগ্রেগর। হ্যাঁ, কনর ম্যাকগ্রেগরের কামব্যাক শিওর হয়ে গেছে। তিনজন আমার মনে হয় এখানে অ্যালেক্স পারেরা হোয়াইট হাউস কার্ডে ফাইট করবে। সে যতই বলুক যে সে রেডি থাকবে কি না থাকবে, আমি জানি ইউএফসি কে তাকে একটা বড় সড়ো মানি পে করবে, এবং সেই ফাইটটাতে কখনোই না করতে পারবে না হোয়াইট হাউস কার্ডেতে। তো অ্যালেক্স পারেরা ফাইট করবে, এবং ইলিয়া ফাইট করতে চলেছে। ইলিয়া তার কামব্যাক বলেই দিয়েছে যে সে তার কোর্টের কেস মিটলে সে ফিরে আসবে, এবং আমার মনে হয় তার কেস সে বলেছে জুন জুলাইয়ে সে ফ্রি হবে ফাইট করার জন্য, এবং জুলাইতেই হবে ইউএফসির হোয়াইট হাউস কার্ড ইভেন্ট। তো হ্যাঁ, সে ইলিয়া খেলবে এই ফাইটে। তো হলো কজন? 4 জন। 5 নম্বরে ইসলাম, খাবিব চায়না যে
ইসলাম হোয়াইট হাউস কার্ডে ফাইট করুক, বাট ইসলাম চাইছে হোয়াইট হাউস কার্ডে ফাইট করুক, তো এবং ইউএফসি তাকেও একটা আচ্ছা খাসা মানি অফার করবে, যেখানে ইসলাম কখনোই না বলতে পারবে না। তারপর আমার এছাড়াও যে ফাইটারগুলো রয়েছে, আমার মনে হয় ম্যাক্স হলে বা চার্লস অলিভেরার মধ্যে যে ফাইটার জিতবে সে খেলবে 7 এবং 8 নম্বরে যে খেলোয়াড় সেটা জাস্টিন গেচি। ইয়েস জাস্টিন গেচি খেলবে। সেটা ইন্টারিম টাইটেলটাকে এবার ফুললি ইউএফসি লাইটওয়েট টাইটেলের জন্যই ফাইটটা হবে, এবং কার এগেনস্টে হবে সেইটা নিয়েই রয়েছে নেক্সট টপিক, সেটা হচ্ছে আরমানের আপডেট। আমার মনে হয় ইলিয়া জাস্টিন গেচির সাথে ফাইট করবে না, কারণ সে জানে যে সে যদি জাস্টিন গেচিকে হারিয়ে দেয় সেটা বিশাল একটা হাইপ করবে না, কারণ জাস্টিন গেচি অলরেডি সে অলরেডি লেজেন্ড হয়ে গেছে, সে অলরেডি তার কেরিয়ার শেষের দিকে। তাই ইলিয়ার সাথে ইলিয়া ওকে হারিয়ে দিলেও জাস্ট ইলিয়া সেরকম কেরিয়ারে পুশ পাবে না, কারণ ইলিয়া অলরেডি চার্লস অলিভেরা, ম্যাক্স হলওয়ে এবং আলেকজান্ডার ভলকানস্কির মতো বড় ফাইটারদেরকে হারিয়েছে, যাদের নাম জাস্টিন গেচির থেকেও বড়। তো আমার মনে হয় মার্কেটিং ওয়াইজ সে চলে যাবে ইসলামের সাথে ফাইট করতে। কি এবার তাই জন্যই হয়তো আরমান সারুকেনকে হয়তো জাস্টিন গেচির সাথে ফাইট হবে, এবং সেইটা হবে ইউএফসি লাইট ওয়েট চ্যাম্পিয়নশিপের। হ্যাঁ বন্ধুরা, এটাই সত্যি, এটাই হতে পারে। আরমান সারুকেনও এটাই বলছে, এবং বেশিরভাগ ফ্যান বেস থিওরি এটাই মানা হচ্ছে যে আরমানের সাথে জাস্টিন গেচির হবে টাইটেল শট ফাইট, এবং কোথাও না কোথাও জাস্টিন গেচি প্রুভ করেছে যে সেই টাইটেল শটটার জন্য ডিজার্ভ করে, এবং আরমান সারুকেনও ডিজার্ভ করে, কারণ সে অনেক বছর কন্টেন্ডার হিসেবে ছিল, হাতে মাত্র একটু সময়। চলুন লাস্ট টপিকের দিকে যাওয়া যাক। লাস্ট টপিক হচ্ছে যেটা ইলিয়া তো কল আউট করছে, ইলিয়া তো যাবে, আমরা শুনছি যে ইসলাম মাখাচেপে, কিন্তু মাখাচেপ কি আদৌ কল আউট একসেপ্ট করবে এবং সে ফাইট করবে হোয়াইট হাউস কার্ড অথবা তার নেক্সট ওয়াল্টার ওয়েট ডিফেন্সের জন্য? তো আমার মনে হয় হ্যাঁ করতে পারে, কিন্তু যদি না পারে, যদি সে ইলিয়ার সাথে ফাইট না হয়, তাহলে কাজ করবে। তাহলে বন্ধুরা আমি জানি রাখি, তাহলে সে ফাইট করবে ইউএফসি ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ফাইটার, যাকে গোটের সাথে তুলনা করা হয়, জিএসপি গ্রেটেস্ট ওয়াল্টার ওয়েট ফাইটার অফ অল টাইম, তার সাথে তুলনা করা হয় কামারু উসমানকে সাথে ফাইট হতে পারে ইসলাম মাখাচেবের। এছাড়াও বলা হচ্ছে কামারু উসমানেরও প্রাইম টাইম চলে গেছে, তাই এখন নতুন কন্টেন্ডার হিসেবে নাম আসছে, সেটা হচ্ছে মাইকেল মোরালস। হ্যাঁ, মাইকেল মোরালসের হাতে বিশাল স্ট্রং হ্যান্ড, তো এবং তার হাইটও অ্যাডভান্টেজ বেশি, তো হ্যাঁ হতে পারে সে তার সাথে ফাইট করে। অথবা আইএন গ্যারি তাকে বারবার কল আউট করছে, কিন্তু আমার মনে হয় না সে ফাইট করবে বলে। তো মাইকেল মোরালসের সাথে হয়তো তার ফাইট হতে পারে, যদি না হয় তাহলে হতে পারে ইসলাম মাখাচেবের ইলিয়ার সাথে ফাইট, বাট কামারু উসমানের সাথে মেবি হয়তো হবে না, দেখা যাক কি হয়। যাই হোক, এরকম ইউএফসি সম্পর্কে বাংলাতে ভিডিও যদি আপনারা দেখতে পছন্দ করেন, তাহলে এই ভিডিওটাকে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আমার এই ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। বন্দে মাতরম। চলুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।